আমার নবী আজকে 3 দিন যাবৎ কোনো খবর নাই, কোথায় আছে কেউ জানে না। ওমর ঘোষণা করলো, ও মুনাফিকেরা, যদি আমার নবীর যদি কোনো খবর না দেও তাহলে তোমরা মুনাফিকের একটারও গরদান মাথার সাথে থাকবে না। আবু বকর ডেকে বলে, ভাই আমার পাগলামি করো না, চলো নবীজিকে খোঁজার জন্য আমরা বের হয়ে যাই। রাসূলুল্লাহকে খোঁজার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। চলতে 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 বহু দূরে এক মরুভূমির ধারে চলে গেলেন। গিয়ে দেখে এক রাখাল দাঁড়িয়ে আছে, উটের গলার দড়ি ধরে রশি ধরে হযরত ওই রাখাল দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রাখাল ভাই, দিনের নবী রহমাতুল লিল আলামিনকে দেখছো কি রে? রাখাল ডাক দিয়ে বলে, কে দিনের নবী? চিনি না। তোমরা কে? জানি না। আমি হলাম আবু বকর, উনি হলো আমার ভাই ওমর। ও আবু বকর, ওমর চিনি না, রহমাতুল লিল আলামিনকে চিনি না, দেখি না, কিন্তু ওই পাহাড়ের গুহার ভিতরে আজকে 3 দিন যাবৎ একটা লোক উম্মতি উম্মতি বলে বলে চিৎকার করে কান্দে। আবু বকর রে, ওমর, আল্লাহর কসম তোদের দুইটা হাতে পেয়ে ধইরা বলি রে, গুহা থেকে ওই লোকটারে নামা। আজকে 3 দিন যাবৎ আমাদের ওট গাছের ভিতরে মুখ লাগায় না। হযরত সিদ্দিক আকবর ডাক দে বলে, ওমর ফারুক, ও ফারুকে আজম, এটা রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ নয়। দয়াল নবীর ভালোবাসা, যেই নবীর দয়া পড়ে, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া জঙ্গলার পশু পাখিগুলা গাছে মুখ লাগায় না, এটা রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারে না। হযরত আবু বকর, হযরত ওমর গুহার পারে গিয়ে ডাকতে বলে, আবু বকর ডাকতে বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। আজকে 3 দিন যাবৎ আবু বকর নবী নবী বলে বলে মদিনার অলিগলি চিৎকার করে করে, নবী গো আপনাকে খুঁজতেছি, আপনি উম্মতের মায়ায়, আপনি উম্মতের মায়ায় এই গুহার ভিতরে পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত আমল করেছি, আমার জীবনে যত নেক আমল করেছি, আমি আবু বকর সিদ্দিক যত আমল করেছি, জান 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 আপনার উম্মতের জন্য আমার আমলগুলা আপনার উম্মতের জন্য বকশিশ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক, হযরত ওমর ফারুক সিদ্দিক আকবরের কথা শুনে আল্লাহ রসুল কোনো সাড়া দেন না। ওমর ফারুক ওই গুহার পারে গিয়ে বলে, নবী গো, আমি তো হলাম সেই উমর, যে উমর আপনার গর্দান আনতে গিয়ে আপনার চেহারা মুবারকের ভালোবাসায় পড়ে গো নবী, আপনার প্রেমে পড়েছি, আপনার ভালোবাসায় পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জন্য 3 দিন যাবৎ কান্নাকাটি করছেন, উম্মতের জন্য মদিনায় 3 দিন যাবৎ আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমার মক্কি জীবনে, মাদানী জীবনে যত আমল করেছি সব আমল আপনার উম্মতে আপনি সদকা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কোনো সাড়া দেয় না। ব্যর্থ হয়ে আবু বকর ওমর চলে গেল। প্রতিমধ্যে আলীর সাথে দেখা, আলী রে চেষ্টা, ফাতেমা সারা, হাসান হুসাইনকে সারা, দয়াল নবীকে গুহা থেকে উঠানো সম্ভব না। আলী দৌড়ে গিয়ে ফাতেমার হুজরার কাছে গিয়ে ঠোঁটগুলা কাঁপতেছে, দরজার সামনে গিয়ে হযরত আলীর 2 চোখ দিয়ে পানি পড়ছে।
আলীর ঠোঁটগুলা কাঁপতেছে। ফাতেমা দেউরে এসে আলীর বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, আবু বকর কান্দে, ওমর ফারুক কান্দে, তুমিও কান্দো। বুঝেছি আমার বাবাকে, আমার এতিম বাবাকে মদিনার মুনাফিকেরা মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবাকে মাইরা ফলাইছে। হযরত আলী ডাকতে বলে, ও ফাতেমা, বাবাই কান্দে উম্মতি উম্মতি কইরা, চলো বাবাকে ওই পাহাড়ের গুহায় চলে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দে বলে, হাসান হোসেন কই, তোর নানার খোঁজ খবর পাওয়া গেছে। মা দুঃখিনী দৌড়ায়, পিছনে হাসান হোসেন দৌড়ায়। ওই গুহার পারে গিয়ে মা ফাতেমা ডাক দে বলে, বাবা গো, আপনি আজকে 3 দিন যাবৎ কোনো খোঁজ খবর নাই। যদি কোথাও যদি আপনি সফরে যান, শেষ বিদায়টা আমার থেকে নিয়ে আসেন গো বাবা। আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। বাবা হাসান হোসেন ডাকতে বলে, মা, যেদিন আমাদের চুলা আগুন জ্বলতো না, আমাদের 2 ভাইকে কোলে করে নিয়ে নানার ঘরের সামনে গিয়ে যখন দাঁড়াইতা, নানার সুন্দর চেহারাটা দেখার সাথে সাথে আমাদের পেট ভরে যাইতো গো মা। আজকে ওই নানা 3 দিন ধরে কোথায় যেন গো, নানার কোনো খোঁজ খবর পাই না। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত হাজিরিন, অত্র এলাকার মুরব্বিন আযম, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বন্ধুরা, পর্দার আড়ালে আমার অবলা সরলা পর্দান সেই মা ও বোনেরা, সবটুকুন শুক্রিয়া ও রব্বে করিমের দরবারে, যিনি গত জুমার থেকে নিয়ে এই জুমাউদ্দি পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে, আমাদের হায়াতকে লম্বা করে, অত্যন্ত সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসবার এবং বসবার যিনি তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করছি, বলছে আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, একটু উচ্চ সুরে আওয়াজে বলবেন, এই মাসটার নাম কি? সুবহানাল্লাহ। মুহররম মাস আজকে হলো ঐতিহাসিক ওই দিন, আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নবীর আওলাদের অত্যন্ত 72 জন সংখ্যা, 72 জন লোক নিয়ে কারবালার প্রান্তরে এই জুমার নামাজের পরপরই নানার ইসলামের জন্য, নানার দিন প্রতিষ্ঠিত রাখার জন্য, নানার দিনকে মজবুত করার জন্য নানার কলিজার টুকরা ধন, আদরের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নিজের গরদানটা দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা কি মিথ্যা কোনো কথা? এটা কি বানোয়াট কোনো কথা? ইসলামের ভিতরে দুনিয়ার মানুষ যারা ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছে, সকলেই এই দিনটা আসলে মুসলমান হোক, বেদিন হোক, কাফের হোক, মুশরিক হোক, তাদের অন্তরে রক্তের খনন হয়। কারণ নবীজির আওলাদদের উপরে অন্যায়ভাবে ইয়াজিদ তার দল বাহিনীর সীমার তারা আমার রসুলের নাতিকে জবাই করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনটা এমন একটা করুণ দিন ইতিহাসের ভিতরে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দুনিয়ার ভিতরে যখন পাঠিয়েছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা আদম এবং মা হাওয়া যে 900 বছর কান্নাকাটি করেছেন, 900 বছর কান্নাকাটি করেছেন, 900 বছর কান্নাকাটি করার পরে এই আশুরার মুহররমের 10 তারিখ যেদিন আল্লাহ তাআলা আপনার আমার নবীর উসিলায় বাবা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন, সেই দিনটা হলো আজকের এই জুমার দিন এবং আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের বাবা আমাদের আম্মা জান যে তওবা করেছেন, এ তওবা মঞ্জুর হয়েছে আশুরার এই মুহররমের 10 তারিখ। 2 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেললো, যখন মাছে ইউনূস আলাইহিস সালামকে খেয়ে নিল, ইউনূস আলাইহিস সালাম একদিন নয় 2 দিন নয় টানা 40 দিন অন্য একটা জগতে, মাছের পেটের ভিতরে আরেক দুনিয়া, পানির ভিতরে এক অন্ধকার হলো মাছের পেট, আরেক অন্ধকার হলো পানির জলের নিচে। 40 দিন যখন মাছ দৌড়দৌড়ি করলো, 41তম দিনে যে দিন আমার ইউনূস 41 দিন দোয়া করলো। সকলে আমার সাথে দোয়াটা পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। 40 দিন টানায় দোয়াটা পড়ার পরে হযরত ইউনূস নবীকে আল্লাহ তাআলার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ওই নদীর পাড়ের ভিতরে যেদিন মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দিনটার দাম কম না বেশি? এই কম না বেশি? বাবা বাবারা আমার, ও বাবারা, ও বন্ধুরা, অত্যন্ত মনোযোগ সহকারে খুব দিল দিয়ে শুনবেন কথাগুলা। যখন এই ঘটনাগুলা ঘটতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় 3 দিন যাবত আমার রাসূলের কোনো খোঁজ খবর নাই। বাবারা আমার, আশুরা উপলক্ষে ও বাবারা, আব্বারা, ও ভাইয়েরা, ও মা বোনেরা, দেখো গো 2টা ফোঁটা চোখের পানি ফালান যায় কিনা। আমার রাসূলের 3 দিন যাবত কোনো খবর নাই মদিনাতুল মুনাওয়ারায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঘোষণা দিলেন, আমার নবী আজকে 3 দিন যাবত কোনো খবর নাই, কোথায় আছে কেউ জানে না। ওমর ঘোষণা করলো, ও মুনাফিকেরা, যদি আমার নবীর যদি কোনো খবর না দাও, তাহলে তোমরা মুনাফিকের একটারও গরদান মাথার সাথে থাকবে না। আবু বকর ডেকে বলে, ভাই আমার পাগলামি করো না, চলো নবীজিকে খোঁজার জন্য আমরা বের হয়ে যাই। রাসূলুল্লাহকে খোঁজার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। চলতে 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 বহু দূরে এক মরুভূমির ধারে চলে গেলেন। গিয়ে দেখে এক রাখাল দাঁড়িয়ে আছে, উটের গলার দড়ি ধরে, রশি ধরে হযরত ওই রাখাল দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রাখাল ভাই, দিনের নবী রহমাতুল লিল আলামিনকে দেখছো কি রে? রাখাল ডাক দিয়ে বলে, কে দিনের নবী? চিনি না। তোমরা কে? জানি না। আমি হলাম আবু বকর, উনি হলো আমার ভাই ওমর।
ও আবু বকর ওমর, চিনি না, রহমাতুল্লিল আলামিনকে চিনি না, দেখি না, কিন্তু ওই পাহাড়ের গুহার ভিতরে আজকে 3 দিন যাবত একটা লোক উম্মতি উম্মতি বলে বলে চিৎকার করে কান্দে। আবু বকর রে, আল্লাহর কসম তোদের 2টা হাতে পেয়ে ধইরা বলি রে, গুহা থেকে ওই লোকটারে নামা। আজকে 3 দিন যাবত আমাদের ওট গাছের ভিতরে মুখ লাগায় না। হযরত সিদ্দিক আকবর ডাক দে বলে, ওমর ফারুক, ও ফারুকে আজম, এটা রহমতুল্লিল আলামিন ছাড়া অন্য কেউ নয়। দয়াল নবীর ভালোবাসা, যেই নবীর দয়া পড়ে, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া জঙ্গলার পশু পাখিগুলা গাছে মুখ লাগায় না, এটা রহমতুল্লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারে না। হযরত আবু বকর, হযরত ওমর গুহার পারে গিয়ে ডাকতে বলে, আবু বকর ডাকতে বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। আজকে 3 দিন যাবৎ আবু বকর নবী নবী বলে বলে মদিনার অলিগলি চিৎকার করে করে, নবী গো আপনাকে খুঁজতেছি, আপনি উম্মতের মায়ায়, আপনি উম্মতের মায়ায় এই গুহার ভিতরে পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত আমল করেছি, আমার জীবনে যত নেক আমল করেছি, আমি আবু বকর সিদ্দিক যত আমল করেছি, জান 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 আপনার উম্মতের জন্য আমার আমলগুলা আপনার উম্মতের জন্য বকশিশ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক, সিদ্দিক আকবরের কথা শুনে আল্লাহ রসুল কোনো সাড়া দেন না। ওমর ফারুক ওই গুহার পারে গিয়ে বলে, নবী গো, আমি তো হলাম সেই উমর, যে উমর আপনার গর্দান আনতে গিয়ে আপনার চেহারা মুবারকের ভালোবাসায় পড়ে গো নবী, আপনার প্রেমে পড়েছি, আপনার ভালোবাসায় পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জন্য 3 দিন যাবৎ কান্নাকাটি করছেন, উম্মতের জন্য মদিনায় 3 দিন যাবৎ আপনাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমার মক্কা মক্কি জীবনে, মাদানী জীবনে যত আমল করেছি, সব আমল আপনার উম্মতে আপনি সদকা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কোনো সাড়া দেয় না। ব্যর্থ হয়ে আবু বকর ওমর চলে গেল। প্রতিমধ্যে আলীর সাথে দেখা। আলী রে চেষ্টা, ফাতেমা সারা, হাসান হুসাইনকে সারা, দয়াল নবীকে গুহা থেকে উঠানো সম্ভব না। আলী দৌড়ে গিয়ে ফাতেমার হুজরার কাছে গিয়ে ঠোঁটগুলা কাঁপতেছে। দরজার সামনে গিয়ে হযরত আলীর 2 চোখ দিয়ে পানি পড়ছে। হযরত আলীর ঠোঁটগুলা কাঁপতেছে। ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, আবু বকর কান্দে, ওমর ফারুক কান্দে, তুমিও কান্দো। বুঝেছি আমার বাবাকে, আমার এতিম বাবাকে মদিনার মুনাফিকেরা মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবাকে মাইরা ফলাইছে। হযরত আলী ডাকতে বলে, ও ফাতেমা, বাবাই কান্দে উম্মতি উম্মতি কইরা, চলো বাবাকে ওই পাহাড়ের গুহায় চলে যায়। হযরতে
ফাতেমাতুজ জোহরা ডাক দে বলে, হাসান হোসেন কই, তোর নানার খোঁজ খবর পাওয়া গেছে। মা দুঃখিনী দৌড়ায়, পিছনে হাসান হোসেন দৌড়ায়। ওই গুহার পারে গিয়ে মা ফাতেমা ডাক দে বলে, বাবা গো, আপনি আজকে 3 দিন যাবৎ কোনো খোঁজ খবর নাই। যদি কোথাও যদি আপনি সফরে যান, শেষ বিদায়টা আমার থেকে নিয়ে আসেন গো বাবা। আজকে 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। বাবা হাসান হোসেন ডাকতে বলে, মা যেদিন আমাদের চুলায় আগুন জ্বলতো না, আমাদের 2 ভাইকে কোলে করে নিয়ে নানার ঘরের সামনে গিয়ে যখন দাঁড়াইতা, নানার সুন্দর চেহারাটা দেখার সাথে সাথে আমাদের পেট ভরে যাইতো গো মা। আজকে ওই নানা 3 দিন ধরে কোথায় যেন গো, নানার কোনো খোঁজ খবর পাই না। বাবা তুমি উম্মতের জন্য কান্নাকাটি করছো। ও বাবা, বাবা আর তুমি কান্না করো না, যাও যাও যাও, তোমার উম্মতের জন্য আমি ফাতেমার সকল আমলগুলা আপনার উম্মতের বকশিশ করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কোনো সাড়া দেয় না। ফাতেমা সিজদায় পড়ে ডাকে, আল্লাহ গো, ও আল্লাহ, বুঝেছি আমার বাবার কান্নার সহ্য করতে পারছি না। বাবা বুঝেছি বুঝেছি, জান আল্লাহ আপনি নিজের সাক্ষী রাখে, আমার হাসান, আমার হুসাইন, ও বাবা জান, আমার হুসাইন আমার হাসানকে আপনার উম্মতের জন্য আমার হাসান হোসেনকে কুরবানি করে দিলা। বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে হযরত হুসাইনকে কারবালার প্রান্তরে উম্মতের জন্য কবুল করে নিয়েছে। বাইরে আমার বন্ধুরা আমার, আজকে ঐতিহাসিক সুহাদা কারবালার দিন, আশুরার দিন, 2021 সালে 2021 সালে এই শুক্রবার দিনে, জুমার দিনে আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে। শুধু কি তাই, আমার ভাই অ্যাক্সিডেন্টে জুমার দিনে, পবিত্র আশুরার দিনে, সুহাদায়ে কারবালার দিনে, 10 মুহররমের দিনে আবার বড় ভাই অ্যাক্সিডেন্ট করে পাউডা ফেলাইছে। আমার মা দুঃখিনীরে দেখেছি, তারা দরের সন্তানের যত কত কান্নাকাটি করেছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের গুহা যখন কান্নাকাটি করে, মা ফাতেমা ডাকতে বলে, বাবা গো, বুঝেছি আপনার উম্মতের জন্য আমার হাসান হোসেনকে কুরবানি করে দিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও জিব্রাইল যা, জিব্রাইল রে যা যা যা, আমার দয়ার নবীকে ডেকে ডেকে বলো, নবী গো আপনার কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। যান যান যান, কাল কিয়ামতের ময়দানে আপনার একটা উম্মত আপনার থেকে না বলে জাহান্নামের দিকে নিয়ে যাবে না। ও নবী যান, আপনি মদিনায় চলে যান, আপনার উম্মতদেরকে। সুহাদায়ে কারবালা যেদিন হুসাইন যখন জবাই হয়, ইতিহাসের ভিতরে লেগেছে, কিতাবের ভিতরে আমি পেয়েছি, ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে যখন জবাই হয়, ইমাম হুসাইন জুমার দিন রোজা মুখে অবস্থায় ছিল। জুমার নামাজের পরে যখন ইমাম হুসাইনের উপরে সীমার যখন বসে পড়েছে, সীমার যখন আমার রাসূলের নাতির কল্লাটার ভিতরে যখন ছুরিটা চালায়, সীমার যখন ছুরিটা চালায়, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নানা গো বলে যখন চিৎকার করে, ইবনে আব্বাস সাক্ষী দেয়, আমি স্বপ্নে যুগে দেখেছি আমার দয়ার নবীর গায়ের ভিতরে
ধুলাবালু মাখা, দাড়ির ভিতরে প্যাক মাখা, দাড়ির ভিতরে কাদামাটি লেগে আছে। আব্বাস প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমাতুল লিল আলামিন, আপনার গায়ের ভিতরে কেন এত ধুলাবালু? আপনার দাড়ির ভিতরে কেন এত প্যাক কাদা? আপনার দাড়ির ভিতরে কেন এত কাদামাটি লেগে আছে? দয়াল নবী ডাকতে বলে, ও ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, মদিনায় খবর দাও, আমার নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জবাই হয়েছে। আল্লাহু আকবার। ও আব্বাস, খবর দাও, আমার নাতিরে যখন জবাই করে, আমার নাতি যখন নানা গো বলে চিৎকার করে, আমি আর মদিনায় থাকতে পারি না। আমি আমার নাতিকে জ্বরে ধরছি, আমার নাতি আমাকে জ্বরে ধরে ওই কারবালার প্রান্তরে ঘোরাঘুরি খাইছে। ও ইবনে আব্বাস, খবর দাও, মদিনায় খবর দাও, আমার নাতির কল্যাণটা লইয়া আমি আল্লাহর আরশের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার নাতির কল্লা দিয়ে যখন রক্তটা বের হচ্ছে, আমার নাতির কল্লাটা নিয়া, আমার নাতির গরদানটা নিয়া আমার আল্লাহর কাছে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহকে বলবো, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার হাসান, আমার হুসাইন আপনার বান্দাদের জন্য জীবন উৎসর্গ করেছে, আপনার বান্দাদের জন্য রক্ত দিয়েছে। আমি হুসাইনের কল্লাটা নিয়ে দাঁড়াইলাম, যেই পর্যন্ত আমি গুনাহগার উম্মতকে মাফ না করবা, অতক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার উপরে রাজি এবং খুশি হব না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই আশুরার দিন, এটা হলো সেই শুহাদায়ে কারবালার দিন। আমার রাসূলের নাতি ইমাম হুসাইন নানার জীবন, নানার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই নানার দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই আশুরার থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, ইমামগণ প্রত্যেক জবানায়, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম এই দ্বীনের জন্য নিজের তাজা রক্তকে উৎসর্গ করে দিয়েছে। ঠিক কি না? ঠিক কি না? সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, ফ্যাসিস্টের আমলে একটি মামলা হয়েছে, এখানে দলীয় লোক থাকতে পারে। গতকালকে একটি মামলার রায় হয়েছে, একটি দলের প্রায় 7 থেকে 8টা লোকের নামে মামলাটা হয়েছে। ফ্যাসিস্টের আমলের মামলা, সকল মানুষকে খালাস করে দিয়েছে, ওই দলের সকল লোককে বেকসুর খালাস করে দিয়েছে। কিন্তু পাঞ্জাবি পরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ওই লোকটাকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিয়েছে। এইটা কি ঠিক করেছে সরকার? আমরা উদাত্তভাবে আহ্বান করব, ওই হাফেজ নাইম যে লোকটা, তার যদি দোষও যদি থাকে, ওই ফ্যাসিস্টের মামলার কারণে যতগুলা মানুষকে বেকসুর খালাস করেছে, এই লোকটাকেও বেসুরুর খালাস করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? লক্ষ্মীপুর একটা ঘরের ভিতরে মা এবং সন্তান সহকারে 4টা লোকের একটা হিন্দু যুবক গতকালকে জবাই করেছে। যদি এটা কোনো মুসলমান করত, কত নাস্তিক, কত মুরতাদ টকশোতে এসে দেশকে গরম করে ফেলতো। কিন্তু একটা হিন্দু যুবক, ওই যুবকটা মুসলমান একজন নয়, 2 জন নয়, 4টা জীবনকে নিজে ইচ্ছাকৃতভাবে জবাই করেছে। আমরা এখান থেকে সরকার কাছে উদাত্তভাবে আহ্বান করছি, যে যুবক এই কাজটা করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা? যেই জায়গার ভিতরে হিন্দুদের বড় মন্দির হচ্ছে, ওই রংপুরের মাটিতে যেই জায়গার ভিতরে শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, ওই এলাকার ভিতরে যে বিশাল বড়, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু, এত বড়, এত বিশাল উঁচু মূর্তি এই 99% মুসলমানদের দেশে, এই 99% মুসলমানদের দেশে হিন্দুরা এত বড় মূর্তি বানাচ্ছে। আমরা একান্ত সরকারকে আবেদন করছি, এটা মুসলমানদের দেশ, এটা জৌনপুর আল্লাহর ওলির দেশ, এটা শাহ কেরামত আলীর দেশ,
দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, এই দেশের ভিতরে হিন্দুদের মূর্তি এত বড় ওপেন বানানো চলবে না, চলবে না, ঠিক কিনা? এটা বরদাস্ত করা যাবে না। সরকারকে উদাত্তভাবে আহ্বান করছি যে সুন্দরভাবে আপনি দেশ চালাচ্ছেন, এত সুন্দরভাবে কোনো দিন কোনো মানুষ চালায় নাই। আপনাকে আপনার শুকরিয়া আদায় করছি, আমরা প্রশংসা করছি, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকল মানুষ আজকে আশুরা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা দোয়া করছি, আল্লাহ আপনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকল বলেন আমিন। আমরা উদাত্তভাবে বলছি, বাংলাদেশে আপনি অরাজকতা সৃষ্টি করবেন না। যে জায়গায় যেটা লাগে আপনি ওইটা মোকাবেলা করেন, আপনার পক্ষে আমরা আছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঈমান ও আমল উপরে বাঁচবার তৌফিক দান, সকলে আমিন।